একদম বাজে বাজে। এটা তো না, এটা শুধু মাটি শুধু মাটি শুধু মাটি। এটা আমার এটা কাজ হচ্ছে, আপনি কাজের লোক। ঠিক আছে, কাজ চালিয়ে যাও। নন্দীকে করো, নন্দীকে ডেকে বল ফোন করবো। বলবো দাদা ডাকছে, করাচ্ছে কে? কোন লোক কাজ করাচ্ছে? হ্যাঁ একদম বাজে বাজে। এটা তো না, এটা শুধু মাটি শুধু মাটি শুধু মাটি। এটা আমার এটা কাজ হচ্ছে, আপনি কাজের লোক। ইটের রাস্তা হচ্ছে, ইটটা খারাপ দিচ্ছে, ওই জন্য আমরা কাজ বন্ধ রেখেছি। এখানটাতে আমাদের শ্মশান, আর শ্মশানের চৌদিকে রাস্তাটা হচ্ছে, তো ওখানে পাইলিংটাও কম হচ্ছে, ওখান থেকে আমাদের মরিনি যেন হয় কাদা রাস্তা, তার জন্য আমরা ইটের রাস্তা এনেছি। তো খারাপ ইট দিয়ে রাস্তা করবে, ওটা তো আমরা মেনে নেবো না, যার জন্য আমরা কাজটা বন্ধ রেখেছি। আমাদের নেতারা আসছে, ওনারা দেখে সিদ্ধান্ত করবে হবে কি না হবে। একদম বাজে বাজে। পাইলেনের মাপ বিভিন্ন রকম মাপ আছে, যেরকম হাইট অনুযায়ী আর কি, যেমন রাস্তার অনুযায়ী হাইট অনুযায়ী হাইট হবে, বা হাইটটা যেরকম মাটি যেরকমভাবে নরম আছে গরম আছে সেরকমভাবে। তবু তো একটা পাইলেনের নির্দিষ্ট মাপ থাকে, মাটির নিচে কতটা থাকবে? মাটির নিচে 2 ফুট 2.5 ফুট, কোনো জায়গায় 5 ফুট চলে যাচ্ছে, যেমন ওই পাটটা ওই সাইডটা 5 ফুট 6 ফুট। এখন দেখা যাচ্ছে আপনারা যে পাইলেনের যে মাপটা করেছেন, বড় জোর পাইলেনের যে লম্বাটা রয়েছে বত্তর 1.5 থেকে 2 ফুট, যতগুলো পাইলেন করছে এরকম আছে, কিছু কিছু জায়গায় বড় আছে। তাহলে নিচুটা কি করে হবে? মানে নিচে কতটা যাবে? 2 ফুট বা 1.5 ফুটের পাইলেনে কতটা নিচে দেবেন? 2 ফুট 1.5 ফুটের পাইলেনে হয়তো ওরকম 2 ফুট 1.5 ফুট যাবে। উপরে তো দাঁড়িয়ে আছে 1.5 ফুট, আপনার তো বড় জোর 6 ইঞ্চি যাচ্ছে নিচে। না একটু বেশি যাচ্ছে, হয়তো কোনোটা বেশি যাচ্ছে কোনোটা কম যাচ্ছে। কেন এইরকম শিডিউল আছে আপনাদের যে 6 ইঞ্চি নিচে যাবে পাইলেন? না সেরকম শিডিউল নেই। তাহলে কে বলেছে আপনাকে? হিসাবে যেরকম এখানে শক্ত মাটি বই সেরকম হিসাবে দিচ্ছে আর। এটা তো না, এটা শুধু মাটি শুধু মাটি শুধু মাটি। এটা আমার এটা কাজ হচ্ছে, আপনি কাজের লোক। অভিযোগটা বিভিন্ন দিক থেকে আসছে, আমরাও সেটা ইনকোয়ারি করে দেখছি বিভিন্ন দিক থেকে, যাতে করে কাজটা ভালো করা যায়, এবং ইঞ্জিনিয়ার সাহেবেরও বলা হচ্ছে বিষয়টা নিয়ে। আমরা দেখছি যেহেতু মুখ্যমন্ত্রীর
স্বপ্নের প্রকল্প পথশ্রী, তাই কাজটা যাতে আরও ভালো করা যায় তার জন্য আমরা চেষ্টা করছি। যারা এইসব দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছে কি বলবেন? দুর্নীতিটা অ্যাকচুয়ালি তো বিরোধীদের অভিযোগ, কিন্তু কন্ট্রাক্টর সে তো চাইবে তার দুটো ইনকাম করার জন্য সে যাতে সেভ করা যায়, কিন্তু আমাদের পার্টির লোক তো এটা কোনো ইনভলভ নেই। মূলত কন্ট্রাক্টররাই তারা সুযোগ নিচ্ছে। হ্যাঁ, কন্ট্রাক্টররা তারা চাচ্ছে যাতে করে কাজটা একটু সেভ করা যায়। ইতিমধ্যে এলাকার কিছু মানুষ কাজও বন্ধ করে দিয়েছে। না, কাজ কোনো জায়গায় এই মুহূর্তে বন্ধ হয়নি, কাজ চলছে। আমরা সেগুলো লক্ষ্য নজর রাখছি যাতে করে আরও ভালো কাজ করা যায়, সেগুলো চেষ্টা করছি। এটা তো না, এটা শুধু মাটি, শুধু মাটি, শুধু মাটি। এটা আমার এটা কাজ হচ্ছে, আপনি কাজের লোক। এখন তো আপনি জানেনই মডেল কোড অফ কন্ডাক্ট তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 16ই মার্চের ইলেকশন ডিক্লেয়ার হলো। তো মডেল কোড অফ কন্ডাক্টের রুলের মধ্যেই থাকে যে কাজগুলো চলছে অনগোয়িং ওয়ার্কস ক্যান কন্টিনিউ, কোনো নিউ ওয়ার্কস কোনো ওয়ার্ক অর্ডার দেওয়াও যাবে না, আর কোনো জায়গায় নিউ কাজ চালানোও যাবে না। মানে নো নিউ ওয়ার্ক ক্যান স্টার্ট আফটার দি ডিক্লারেশন অফ ইলেকশনস বিকজ দি মডেল কোড অফ কন্ডাক্ট কামস ইন টু ফোর্স। এবার আপনার যে একটা কি কাজ চলছে, কাজ তো নিশ্চয়ই চলবে। যে কাজগুলো আগে চালু হয়ে গেছে 16 তারিখের আগে, সেই কাজগুলো রানিং ওয়ার্কসে কোনো অনগোয়িং ওয়ার্কসে কোনো বাধা থাকে না, 1 নম্বর। আর 2 নম্বর আপনি বললেন কোয়ালিটি নিয়ে, তো কোয়ালিটি নিয়ে আমাদের কাছে যখনই কোনো কমপ্লেন্ট, সেটা সেই কাজগুলো আজকে দেখুন রাস্তার কাজটা 3, 4, 5টা এজেন্সি কাজ করছে। তো যে কনসার্ন এজেন্সি কাজ করছে সে আমাদের কমপ্লেন্ট এলে আমরা কিন্তু তদন্ত করে দেখি কি এরকম কোথায় কি চলছে। আর অনেকবারই আমাদের দেখা হয় কি স্পেসিফিকেশন মানে যদি কিছু ভুল থাকে আমরা কিন্তু ব্যবস্থা করি। ঠিক আছে, কাজ চালিয়ে যাও। নন্দীকে করো, নন্দীকে ডেকে বল। ফোন করবো, হুম, বলবো দাদা ডাকছে, কেউ কুল লোক কাজ করাচ্ছে।